আল্লামা খাজা কুতুবউদ্দিন বখতার কাকি রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর অলি। তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিলেন চারটা, যে আমি যদি মারা যাই আমার জানাজাটা যেন একজন আল্লাহ ওয়ালা পড়ায়, আল্লাহর অলি পড়ায়। আর আল্লাহর অলি এটা তোমরা কিভাবে চয়ন করবে? এক নাম্বার, তার জীবনে চোখ দিয়া যেন কোনো গুনাহ না হয়, চোখের জিনা থেকে সে মুক্ত থাকবে, এই চোখ দিয়ে সে পরনারী দেখবে না। নাম্বার দুই, তার জীবনে বালেগ হওয়ার পর থেকে তাহাজ্জুদ কাজা হতে পারবে না। নাম্বার তিন, যে ব্যক্তি আমার জানাজা পড়াবে বালেগ হওয়ার পর থেকে তার নামাজ তো কাজা হওয়া তো দূরের কথা, তাকবীর ওয়ালা করতে পারবে না। আর নাম্বার চার হচ্ছে, ফরজ নামাজ তো ছুটবেই না, বরং আসরের নামাজ তো জামাতের সহিত পড়বেই, তাকবীর ওয়ালা সহিত পড়বেই। শুধু তাই না, আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নত আছে ওই সুন্নতও ছুটবে না। এরকম ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজ পড়াবে। তখন আল্লামা কুতুবউদ্দিন বখতার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন মারা যায়, তখন মাঠের মধ্যে যখন দাঁড়াইছে লাশ নিয়ে হাজার হাজার মানুষ, তখন এলান করলো যে কার ভিতরে এই গুণ আছে তোমরা সামনে আসো, এই জানাজার নামাজ পড়াও, ইমামতি করো। তখন সবাই কানাকানি শুরু করছে যে এরকম গুণ তো কারো মধ্যে নাই, যার চোখের গুণা নাই, বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত যার কোনো ওয়াক্ত ছোটে নাই, তাকবীরওয়ালা ছোটে নাই, তাহাজ্জুদ ছোটে নাই, এরকম মানুষ নাই। তো এমন সময় ওই জামানার দিল্লির সুলতান, দিল্লির তৎকালীন বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই মানুষজন ঠেলে সামনে এসে ওই আল্লামা কুতুবউদ্দিন আল্লাহর অলির মুখের চেহারা কাপড় সরিয়ে চিৎকার করে বললেন যে, হে আল্লাহর অলি, আমি এতদিন আমার আমলগুলো আমি গোপনে করেছিলাম, আপনি আজকে আমার এই আমলগুলো ফাঁস যেহেতু করছেন, আজকে আমি আপনার জানাজা পড়ানোর পর মানুষ সবাই জানবে আমার বাদশার কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, কোনো তাহাজ্জুদ মিস হয় নাই, কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. সবাই আমার সাথে দুরূদ ইব্রাহিম করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এর জন্য সকলে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজরিন, আমি শুরুতেই কোরআনুল কারীমের মধ্য থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল আসর। কোরআনুল কারীম নাজিলের দিক দিয়ে এই সূরাটি নাজিল হয়েছে 13 নম্বরে। আর কোরআনুল কারীম যেভাবে শ্রেণীবিন্যাস করে সাজানো হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে, লিপিবদ্ধর দিক দিয়ে এই সূরার স্থান হচ্ছে 103 নম্বর সূরা। কয় নম্বর সূরা?
3 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 3টি। সূরার মধ্যে আয়াত সংখ্যা কয়টি? 3টি। তো ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। যদি এই সূরা নাজিল করতেন আর বাকি 113টি সূরা নাজিল নাও করতেন, তারপরেও এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যা বলেছেন তা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে যখন দেখা হতো, তখন তারা একে অপরকে এই সূরাতুল আসর পড়ে শোনাতো। এই সূরাতুল আসরের মধ্যে কেমন জানি রব্বুল আলামিন একটা বান্দার শুরু থেকে শেষ পর্যন্ত পুরা জীবন বিজ্ঞানের একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা থেকে যদি সকল সূরা বাদ দিয়ে যদি এই একটি সূরা নাজিল করতেন, তাও এই সূরা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেত, যদি এই সূরার অনুযায়ী যদি আমরা আমল করতে পারতাম। তো আমার উস্তাদ আমাকে যখন এই সূরার তাফসীর যখন আমাদেরকে পড়ায়, আল্লামা মুফতি নূর মোহাম্মদ সাহেব দামাত বারাকাতুহুম বিবারিয়ার হুজুর, তখন উনি আমাদের বলেছেন যে সাহাবীরা যেরকম একজন অপরকে এই সূরা শোনাতো, তেমনি সাহাবীদের নকল করে আমিও তোমাদেরকে এই সূরা শোনালাম এবং এই সূরার তাফসীর তোমাদের সামনে করলাম। ঠিক অনুরূপভাবে আমিও আমার উস্তাদের নকল করে আজকে আপনাদের সামনে এই সূরাটি পড়লাম, এবং আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে তাহলে এই সূরার ক্ষুদ্র তাফসীর আপনাদের সামনে করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তৌফিক দান করে। সকল বলে আমিন। রব্বুল আলামিন সূরাতুল আসর এর প্রথম আয়াতে বললেন, ওয়াল আসর, সময়ের কসম। এটার ব্যাখ্যা দুইটা হতে পারে, একটা হলো সময়ের কসম, আরেকটা হলো আসরের কসম। তা আমরা কসম কখন কাটি? যখন আমরা মানুষ কসম কাটি তখন কখন কাটি? দুইজন ব্যক্তি কথা বলতেছে, একজন ব্যক্তি অন্যায় করে নাই, তারপরে তার উপর দোষ চাপানো হইতেছে যে এই কাজটা তুই করছস। ওই ব্যক্তি বলে না আমি করি নাই। যখন আবার বলা হয় না তুই করছস, তখন ওই ব্যক্তি বলে না আমি করি নাই। তখন অপর ব্যক্তিরা বলতে থাকে যে না, তুই ছাড়া এই কাজ আর কারো দ্বারা সম্ভব না, এই অন্যায় এই অপরাধ একমাত্র তুই করতে পারস। তখন দ্বিতীয় ব্যক্তি যখন বলে আল্লাহর কসম আমি এই কাজ করি নাই, তখন ওই ব্যক্তি বা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বলে যে এতক্ষণ তুই বলছস যে করস নাই, কিন্তু এখন যেহেতু কসম কেটে বলছস তুই করস নাই, তাহলে তুই সত্যিই করস নাই। ঠিক কিনা? আমরা কসম এজন্য কাটি যাতে করে আমাদের কথার সত্যায়ন করতে পারি। আমরা কসম কখন কাটি? কসম এজন্য কাটি যে আমার কথাটাকে আমরা ওজন করতে পারি, সত্যায়ন করতে পারি যে না এটা আমি করি নাই। কিন্তু আল্লাহ তাআলার কথা সত্যায়ন করার জন্য কসম কাটা দরকার আছে? দরকার নেই। আল্লাহ তাআলা কসম কেটে কথা বলা যেরকম ওজন, কসম না কাটার ওজন একই। কালামিল মুলকু মুলকুল কালাম। রব্বুল আলামিন তো এমন স্রষ্টা যার কসম কাটা যে কথা না কাটা একই কথা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে একটা কথা বিশ্বাস করানোর জন্য কসম কাটার প্রয়োজন নাই। ঠিক কিনা? যার কারণে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর থেকে আর সত্যবাদী কে হতে পারে? বলেন আল্লাহ থেকে সত্যবাদী কে হতে পারে না। যার কারণে আল্লাহ তাআলার কোনো কসম কাটার প্রয়োজন নাই। বান্দাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোনো কসম কাটার প্রয়োজন নাই। তাহলে আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে কি জন্য কসম কাটলেন? প্রশ্ন আসতে পারে কিনা যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল আসর, আসরের কসম। তো আল্লাহ তাআলা এর জন্য কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় কসম কেটেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তুর কসম কেটেছেন। যেমন সূরাতুত তিনের মধ্যে বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন।
আল্লাহ তাআলা এখানে তিনের কসম কেটেছেন, জাইতুনের কসম কেটেছেন। এরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তুর কসম এই জন্য কেটেছেন যাতে করে আমরা ওই বস্তুর মূল্যায়ন করতে পারি, যথাযথ মূল্যায়ন করতে পারি। আল্লাহ তাআলা এই জন্য কসম কেটেছেন যাতে করে বান্দার মনোনিবেশ, বান্দার মনোযোগ ওই বস্তুটার উপর হয়। এই জন্য রব্বুল আলামিনের কসম কাটা। তো এমনি ভাবে আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে বলেন ওয়াল আসর, আসরের কসম, আসরের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। সমস্ত মানুষ কিসের মধ্যে? ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত সমস্ত মানুষ। তা আল্লাহ তাআলা এখানে কসম কেটেছেন ওয়াল আসর। তাহলে যেহেতু সময়ের কসম কেটেছেন তাহলে সময়টা অবশ্যই মূল্যবান, ঠিক কিনা? তো সময়ের মধ্যে দুইটা সময় আল্লাহ তাআলার কাছে খুব মূল্যবান। সময়ের সর্দার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার সৃষ্টির একটা বিধান হচ্ছে, সৃষ্টির একটা নীতি হচ্ছে, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা সর্দার বানিয়ে দেন। যেমন নামাজের সর্দার হচ্ছে দুইটা নামাজ, একটা হলো সালাতুল ফজর আর একটা হচ্ছে সালাতুল আসর। এই দুইটা নামাজ হচ্ছে নামাজের সর্দার। দুইটা নামাজ কি নামাজের সর্দার? সর্দার বুঝি তো আমরা। ধরেন একটা মেস্তুরি একটা বাড়ির কাজ করতেছে, এই জায়গার মধ্যে একজন থাকে মেস্তুরি আর বাকি থাকে কি লেবার বা হেল্পার, যারা কাজে সহযোগিতা করে। মেস্তুরি থাকে কয়জন? একজন, যেটা মেস্তুরি বলি বা ইঞ্জিনিয়ার বলি, একজন থাকে। তো এরকম ভাবে আল্লাহ তাআলা ওনার সৃষ্টির বিধান হচ্ছে প্রত্যেকটা কাজের মধ্যে সর্দার বানিয়ে দেওয়া। তো আল্লাহ তাআলা নামাজের সর্দার বানিয়ে দিয়েছেন দুইটা নামাজ, একটা হলো সালাতুল ফজর, ফজরের নামাজ, আরেকটা হলো সালাতুল আসর। এই দুই নামাজকে আল্লাহ তাআলা সর্দার কেন বানালেন? কারণ ফজরের নামাজ এরকম এক নামাজ যেই নামাজ মানুষের অধিকাংশ সময় ঘুমের মধ্যে কাজা হয়ে যায়, ঠিক কিনা? একটা মানুষ সারাদিন পরিশ্রম করে, গার্মেন্টস করে, অফিস করে, আদালত করে, যখন সে রাত্রে বাসায় আসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়, অনেক সময় তার রাত্রে 10টা বেজে যায়, 11টা বেজে যায়, কোনো কোনো কাজের ক্ষেত্রে যদি এসে 1টা বা 2টা বেজে যায়। শীতের রজনীতে যখন মুয়াজ্জিন মসজিদের মাইকে আজান দিতে থাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো, তখন ওই ব্যক্তিটা যখন 2 ঘন্টা ঘুম হয়, কাঁচা ঘুম ভেঙে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারপর মসজিদে আসতে হয়, ঠিক কিনা? ব্যক্তির কষ্ট আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বললেন যে এই নামাজটা হলো নামাজের সর্দার। এই নামাজ নামাজের সর্দার, এই নামাজ পড়া অনেক কঠিন। তা নামাজের সর্দার হচ্ছে দুইটা। এরকম ভাবে ফেরেশতাদের মধ্যে সর্দার আছে। আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, তার মধ্যে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছেন জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আমিন যিনি ফেরেশতাদের সর্দার ছিলেন। এমনি ভাবে জমিনের সর্দার আছে। জমিনের সর্দার হচ্ছে মক্কা মুআজ্জমা, মদিনা মুনাওয়ারা, যেই মাটিতে, যেই জমিনে মক্কা মুআজ্জমা, মক্কার আশেপাশে মসজিদুল হারাম যেখানে অবস্থিত, ওই জমিনে যদি কোনো বান্দা একটা সেজদা দেয়, আল্লাহ তাআলা ওই এক সেজদার বিনিময়ে তারে 1,00,000 সেজদা দেওয়ার সওয়াব তার আমলনামায় লিখে দেন। ওই জায়গায় যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1,00,000 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। এটা হচ্ছে জমিনের সর্দার। যদি কেউ 1 রাকাত পড়ে 1,00,000 রাকাতের সওয়াব পায়। তেমনি ভাবে মসজিদে নববী হলো জমিনের সর্দার। যেই মসজিদে নববীতে যদি কোনো মানুষ 1 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে। তেমনি ভাবে মসজিদুল আকসা হচ্ছে জমিনের সর্দার, যেটা বর্তমান ইসরায়েলরা দখল করে রেখেছে। ওই মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা। ওই মসজিদুল আকসাতে যদি কোনো বান্দা নামাজ পড়ে, তাহলে তার প্রতি রাকাতে 25,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির মধ্যে সর্দার বানিয়ে দিয়েছেন।
পাথরের সর্দার হলো হজরে আসওয়াদ। কাবাগরের মধ্যে যে পাথরটা নির্মিত, এই পাথরের মধ্যে যদি কোনো গুনাহগার বান্দা তার ঠোঁট স্পর্শ করে চুমা দেয়, এই পাথর তার ওই বান্দার জীবনের যত গুনাহ আছে সেই গুনাহগুলো টেনে নিতে থাকে। সুবহানাল্লাহ। বান্দার গুনাহ মাফ হতে থাকে যদি এই পাথরের মধ্যে কেউ চুমা দেয়। এটা হলো পাথরের সর্দার। এমনি ভাবে দিনের সর্দার আছে। ইয়াউমুল জুমা, জুমার দিন হচ্ছে দিনের সর্দার। ইয়াউমুল আরাফা, আরাফার দিন হচ্ছে দিনের সর্দার। তেমনি ভাবে রাতেরও সর্দার আছে, যেমন লাইলাতুন নিসফ, শাবানের মধ্য যে রজনীটা, শাবান মাসের মধ্যের যে রজনীটা, এই রজনীটা হচ্ছে রাতের সর্দার। লাইলাতুল কদর, এটা হচ্ছে রাতের সর্দার। যেমন রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রটা হচ্ছে এমন রাত্র যা হাজার রাত্র অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। আপনারা কি আমার উপর নারাজ? তো সুবহানাল্লাহ একটু জোরে পড়ি। আমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, আমাদের এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ যতটুক পর্যন্ত পৌঁছাবে, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ধুলা বালি যখন আমি কিয়ামতের কাঠগড়ায় আটকে যাব, যখন আমার আমল নামা যখন হালকা হয়ে যাবে, তখন এই মাটিগুলো বলতে থাকবে, আল্লাহ অমুক ব্যক্তির সলিমুদ্দিন অমুকে কলিমুদ্দিন যে সুবহানাল্লাহ বলছিল, তোমার প্রশংসা করছিল, তার আওয়াজ আমি ধুলা শুনতে পারছি। তখন এই ধুলাও কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই ধুলাবালি আমার আপনার জন্য সাক্ষী দিবে। এই জন্য যখন আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব, তখন আমরা জোরে জোরে প্রশংসা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করবে। সকলে বলে আমিন। তো বলতেছিলাম, এরকম ভাবে আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টির মধ্যে সর্দার বানিয়ে দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা মানুষের সর্দার বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মা হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মধ্যে যত মানুষ প্রেরণ করবেন, সকল মানুষের সর্দার বানিয়ে দিয়েছেন আমার আপনার পেয়ারা নবী দুজাহানের সর্দার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, যিনি সকল নবীদের সর্দার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে, যখন আল্লাহর রাসূলের মেরাজ গমন করেন, যখন আল্লাহ তাআলার সাথে দেখা করতে গেলেন, তখন মসজিদুল আকসার মধ্যে বাবা আদম থেকে নিয়ে যত নবী এসেছেন সকল নবীর ইমামতি করেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। তো সকল নবীদের সর্দার আমার আপনার নবী, পেয়ারা নবী, মাহবুবে নবী আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নামে যদি কোনো আমার উম্মত দুরূদ শরীফ পড়ে, আমার নামে যদি আমাকে মুহাব্বত করে, আমার অন্তরে বান্দার ওই আমার উম্মতের অন্তরে যদি আমার নামে মুহাব্বত রেখে যদি আমার নামে শান গায়, তাহলে ওই বান্দাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমার রাসূলের জন্য আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি সর্দার পেয়েছি আমরা, যে সর্দারের শানে যদি আমি আপনি যদি সাধারণ ছোট্ট একটু মন থেকে যদি ছোট্ট একটু গান গাই, যে গান করে রাসূলের শানে, আল্লাহ তাআলা কি শান দিয়েছেন আমার রাসূলকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমার জন্য কেমন যেন লাজিম হয়ে যায়। ওই ব্যক্তিকে ছাড়া আমি রাসূল জান্নাতে যেতে পারবো না। এজন্য আল্লাহ রাসূলের শান আমাদেরকে গাইতে হবে। যে আমরা কাজের সময় দেখা যায় কত গুনগুন করে কত গান গাই, গান গাইলে যেমন লাগে কাজের মধ্যে জোশ আসে, ঠিক কিনা? অনেক আসে না, কাজ করতেছে গান গাইতেছে, যে কি মজা পাইতেছে, সময় কইদা যাইতেছে। কিন্তু এই যে গান গাইতেছে, এই গান দ্বারা আপনার কোনো উপকার হইতেছে না। কিন্তু এই গানটা যদি রাসূলের শানে গাইতেন, যেমন কবি কত সুন্দর করে বলেছেন যে আমার মনের ঘরেতে রেখেছি যারে,
দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। এই যে মনের মধ্যে যে ঘর, এই ঘরের মধ্যে কাকে রাখতে হবে? আল্লাহর রাসূলকে। বিশ্ব নবী বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার এই অন্তরের মধ্যে, তোমার কলবের মধ্যে তোমার বিবি বাচ্চার থেকে আমার ভালোবাসা বেশি না করতে পারবে। তোমার অন্তরের মধ্যে তোমার বিবি বাচ্চা থেকে আমার ভালোবাসা তোমার কাছে বেশি হতে হবে। তোমার ধন সম্পদ থেকে আমার ভালোবাসা তোমার অন্তরের মধ্যে বেশি থাকতে হবে। তোমার পিতা মাতা থেকে আমার ভালোবাসা, আমার রাসূলের ভালোবাসা তোমার অন্তরে বেশি থাকতে হবে। যদি তোমার অন্তরে আমার রাসূলের ভালোবাসা তাদের থেকে বিন্দু পরিমাণ কম হয়, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার নয়। এজন্য এই যে মনের ঘরের মধ্যে কার ভালোবাসা রাখতে হবে? রাসূলের ভালোবাসা রাখতে হবে। এজন্য কবি সুন্দর করে বলেছেন যে আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। কত সুন্দরভাবে বলেছেন। তো এই যে যদি এই গানটাও যদি আপনার কাজের সময় গান হতে পারে, এই গানটার জন্য আল্লাহ রাসূল আপনাকে শাফায়াতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম মুহতারাম হাজিরিন, সময় কম, বলতেছিলাম যে আল্লাহ তাআলা প্রত্যেকটা সৃষ্টির মধ্যে এরকম সর্দার বানিয়ে দিয়েছেন। এরকম নামাজের সর্দার হচ্ছে ফজর এবং আসর। যে ফজরের নামাজ এজন্য সর্দার যে ফজরের নামাজটা কষ্ট হয়ে যায়। আর ফজরের নামাজের সর্দার বানানোর কারণ হচ্ছে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলকে এই সময়ের মধ্যে তার নবুয়ত হাদিয়া দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার আপনার রাসূল নবুয়ত পেয়েছেন এই ফজরের সময়। আল্লাহ তাআলা দুনিয়াতে যত পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বর নবুয়ত প্রাপ্তি হয়েছেন এই ফজরের সময়। আরেকটা হলো আসরের সময়। আসরের সময়কে বলা হয় নবু মাকামে বেলায়েত। এই সময় আল্লাহ তাআলা বেলায়েত বন্টন করতে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যে উম্মত আসরের নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা তার নামটা আল্লাহ তাআলার ওলিদের লিস্টের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এই আসরের নামাজটা হেলায় খেলায় বেশি আমাদের কাজা হয়ে যায়। দেখবেন অনেক সময় বাজারে গেছি, আসরের আজান দিছে, তখন কি বলি যে তাড়াতাড়ি বাজার কইরা অটো ধরবো, বাড়িতে গিয়ে আসরের নামাজ পড়বো। কিন্তু বাজার শেষ, অটো ধরছে, রাস্তায় অটো পাংচার, আসরের নামাজ কাজা হয় না। এরকম হয় কি হয় না? হয়। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন যে আমার যে উম্মত আসরের নামাজ জামাতের সহিত আদায় করলো, আল্লাহ তাআলা তার নামটা আল্লাহ তাআলার ওলিদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লামা খাজা কুতুবউদ্দিন বুখতার কাকি রহমতুল্লাহি আলাইহি একজন আল্লাহর ওলি। তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিলেন চারটা, যে আমি যদি মারা যাই আমার জানাজাটা যেন একজন আল্লাহ ওয়ালা পড়ায়, আল্লাহর ওলি পড়ায়। আর আল্লাহর ওলি এটা তোমরা কিভাবে চয়ন করবে? এক নাম্বার, তার জীবনে চোখ দিয়া যেন কোনো গুনাহ না হয়, চোখের জিনা থেকে সে মুক্ত থাকবে, এই চোখ দিয়ে সে পরনারী দেখবে না। নাম্বার 2, তার জীবনে বালেগ হওয়ার পর থেকে তাহাজ্জুদ কাজা হতে পারবে না। নাম্বার 3, যে ব্যক্তি আমার জানাজা পড়াবে বালেগ হওয়ার পর থেকে তার নামাজ তো কাজা হওয়া তো দূরের কথা, তাকবীর ওয়ালাও পড়তে পারবে না। আর নাম্বার 4 হচ্ছে ফরজ নামাজ তো ছুটবেই না, বরং আসরের নামাজ তো জামাতের সহিত পড়বেই, তাকবীর ওয়ালা সহিত পড়বেই। শুধু তাই না, আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নত আছে, ওই সুন্নতও ছুটবে না। এরকম ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজ পড়াবে। তখন আল্লামা কুতুবউদ্দিন বুখতার কাকি রহমতুল্লাহ আলাইহি যখন মারা যায়, তখন মাঠের মধ্যে যখন দাঁড়াইছে লাশ নিয়ে হাজার হাজার মানুষ,
তখন এলান করলো যে কার ভিতরে এই গুণ আছে তোমরা সামনে আসো, এই জানাজার নামাজ পড়াও, ইমামতি করো। তখন সবাই কানাকানি শুরু করছে যে এরকম গুণ তো কারোর মধ্যে নাই, যার চোখের গুণা নাই, বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত যার কোনো ওয়াক্ত ছুটে নাই, তাকবীরওয়ালা ছুটে নাই, তাহাজ্জুদ ছুটে নাই, এরকম মানুষ নাই। তো এমন সময় ওই জামানার দিল্লির সুলতান, দিল্লির তৎকালীন বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই মানুষজন ঠেলে সামনে এসে ওই আল্লামা কুতুবউদ্দিন আল্লাহর ওলির মুখের চেহারা কাপড় সরিয়ে চিৎকার করে বললেন যে হে আল্লাহর ওলি, আমি এতদিন আমার আমলগুলো আমি গোপনে করেছিলাম, আপনি আজকে আমার এই আমলগুলো ফাঁস যেহেতু করছেন, আজকে আমি আপনার জানাজা পড়ানোর পর মানুষ সবাই জানবে আমার বাদশার কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, কোনো তাহাজ্জুদ মিস হয় নাই, কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই, এই চোখ দিয়া কোনোদিন পরনারী দেখি নাই। এই যে আমার ভিতরে যদি এর কারণে কোনো রিয়া তৈরি হয়, মানুষ লোক দেখানো যদি ইবাদত তৈরি হয়, কাল কিয়ামতের ময়দানে যদি আমি আল্লাহ তাআলার কাঠগড়ায় যদি আটকে যাই, ওগো আল্লাহর ওলি, কালকে কিয়ামতের ময়দানে যখন আপনি জান্নাতে যাইবেন, আমার গুনাহগারটা আপনি রাইখা যায় না, আমার গুনাহগারটা আপনার সঙ্গে করে দিয়া যায়। সুবহানাল্লাহ। এজন্য মোহতারাম হাজিরের সময় অনেক কম, তো এজন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, তাকবীরওয়ালার সহিত আদায় করতে হবে। কালকে আমাদের ময়দানে সর্বপ্রথম হিসাবটাই হবে কি? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আপনার নামাজের হিসাব ঠিক, আপনার সব ঠিক। এজন্য আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে এবং সর্বোপরি আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবর জুমা সুন্নত করি নাই, যারা সুন্নত করি নাই।